আচ্ছা, অন্যের জোরেই লম্পঝম্প বাংলাদেশের। এবার তুরস্কের থেকে অস্ত্র কেনার ভাবনা চিন্তা। বাংলাদেশকে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক, দাবি বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমনটাই দাবি করা হচ্ছে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। গত মঙ্গলবার মালদার সুখদেবপুরে সেখানে কাঁটাতারের বেড়া দিতে বাধা দেয় বিজেপি। গত মঙ্গলবারের পর বুধবার আমরা দেখলাম কি সকাল 11টা নাগাদ ফ্ল্যাগ মিটিং, তারপরও কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া হলো না, অর্থাৎ ফেন্সিং এর কাজ হয়নি। গত মঙ্গলবার, গত বুধবারের পর আজও বন্ধ ফেন্সিং এর কাজ। কাঁটাতারের বেড়া ঠেকাতে মরিয়া আজও বিজিবি। 4 দিন ধরে সুখদেবপুরে অশান্তি বিজেপির। পাচার অনুপ্রবেশ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাতেই কাঁটাতারের বেড়া তৈরিতে বাধা দিচ্ছে বলছেন স্থানীয় বাসিন্দারা। সরাসরি যাব, সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই বাধা দেওয়ার কাজ। শুধু ফাঁকা হম্বিতম্বি লম্পঝম্প বাহিনী বাড়িয়ে দেওয়া হচ্ছে। আদপে বাধা দেওয়ার মোটিভটা কেন? কি কি চাইছে বিজেপি? একদমই, দেখো বিজেপি কিন্তু গত কয়েক মাসে তাদের অবস্থান অনেকটাই বদলেছে। এর পেছনে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি বা সরকারের বর্তমান তদারকি সরকারের যে কৌশল, সেটাও একটা কারণ, এমনটাই মনে করছেন এপার বাংলার বাসিন্দারা। কারণ 6 মাস আগে যেখানে সীমান্তে বেড়া দেওয়ার জন্য একটা মাটি ফেলে উঁচু একটা বেসমেন্ট তৈরি করা হয়েছিল, যার উপরে এখন তৈরি হচ্ছে শুধু কাঁটাতার। অর্থাৎ তখন বেসমেন্ট তৈরির সময় কিন্তু বিজেপির তরফে কোনো বাধা দেওয়া হয়নি। হঠাৎ করে এখন কেন এই অবস্থান, এখন কেন আপত্তি? এতেই কিন্তু প্রশ্ন উঠছে স্থানীয়দের। কারণ কাঁটাতার হলে তো দুপক্ষেরই লাভ হওয়ার কথা। এখানে চোরাচালান, এখানে জাল নোট পাচার, এখানে অনুপ্রবেশ, এখানে অস্ত্র পাচার, এই ধরনের অপরাধ এগুলি বন্ধ হতে পারত। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি সুখদেবপুর সীমান্তে। এখানে 1200 মিটার এলাকা রয়েছে যেখানে কাঁটাতার নেই। আমার পাশে দেখো এখানে কাঁটাতার, এই কাঁটাতারের অংশ সম্পূর্ণ শেষ হয়নি। এখন যে অংশটা দেখাচ্ছি, এই অংশে কাঁটাতার তৈরি হয় 20 বছর আগে। এই 20 বছর আগে দেখো একটা অংশে গিয়ে কাঁটাতার কিন্তু শেষ হয়ে গিয়েছে, এরপর থেকে কাঁটাতার নেই। এই অংশকেই একটা ঘেরাটোপের মধ্যে আনতে চাইছে বিএসএফ। আর এই দূরের যে একটা উঁচু বাঁধের মতো রাস্তা দেখছো, এই অংশটাকেই মাটি ফেলে উঁচু করা হয়েছে। আর সেই ওই উঁচু জমির উপরেই কাঁটাতার বসছিল, আর সেখানেই বিজিবি বাধা দিয়েছে। আমার পেছনে এই যে সামনের কাঁটাতার, এইটুকুটা কাঁটাতার রয়েছে, আর পিছনের অংশ এটা কিন্তু উন্মুক্ত। সুখদেবপুরের এই 1200 মিটার এলাকা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা মাথা ব্যথার কারণ বারবারই নানা রকম অপরাধে এই অংশের নাম আসছে। আর স্থানীয় বাসিন্দা থেকে সরকার সকলেই চাইছেন একটা ঘেরাটোপের মধ্যে এই জায়গাটাকে রাখতে, যাতে করে যে কোনো রকমের অপরাধ দমন করা সম্ভবপর হয়। আর স্থানীয় বাসিন্দারাও বিএসএফ এর পাশে দাঁড়িয়েছেন, তারাও চাইছেন এখানে সীমান্তে কাঁটাতার হোক। কিন্তু বিজিবি হঠাৎ করেই বাধা দিচ্ছে এবং সেটা সর্বত্রই একদমই অযৌক্তিক, অবান্তর যুক্তি, এমনটাই বলা হচ্ছে। গত 48 ঘন্টা ধরে এখানে আর কাজ শুরু হয়নি। আজও কাজ শুরু হওয়ার কথা ছিল। 20 জন শ্রমিক কাজ করছিলেন, তাদেরকে অস্ত্র দেখিয়ে ওখান থেকে পালাতে বাধ্য করা হয়েছিল। তারপর তারা অপেক্ষায় ছিলেন, কিন্তু ডাক পড়েনি। ফলে কবে কাজ হবে একটা অনিশ্চয়তা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে 17 তারিখ নাগাদ আবার কাজ শুরু হতে পারে। অর্থাৎ এখনই বিএসএফ তড়িঘড়ি কোনো অবস্থান বা কাজ শুরুর দিকে যাচ্ছে না, কিন্তু সীমান্তে সতর্কতা রয়েছে, বিএসএফ সজাগ রয়েছে। কিন্তু উপরে আমরা দেখছি সতর্ক করা হচ্ছে সেখানকার স্থানীয়দের। সীমান্তে লাগাতার বিজেপির উস্কানি, অনুপ্রবেশ আটকাতে ভারতের বেড়ায় আপত্তি। মালদার সুখদেবপুরে কাঁটাতার ঠেকাতেই মরিয়া ওপারের রক্ষীরা, এবং সতর্ক করা হচ্ছে বিএসএফ এর তরফ থেকে সেখানকার স্থানীয়দের।
বিজিবি ওদের সঙ্গে জঙ্গিরা একসঙ্গে আছে ভারতে ঢোকার জন্য, ওই জন্য তার ভাড়াটা হতে দিচ্ছে না ওরা। তারপরে আমাদের বর্ডার কাটতে কাটতে চলে আসছে আমাদের দিকে, ভারতবর্ষে ঢুকে যাচ্ছে। 0 পয়েন্ট থেকে ওরা রাত্রে কোপাচ্ছে, দিনে কোপাচ্ছে, সব সময় 0 পয়েন্টে বাংকার তৈরি আছে। হ্যাঁ, জঙ্গিরা ওখানে আছে, বিডিআরও আছে ওখানে, সব হাতিয়ার পাতি নিয়েই বসে আছে এখনো। আমরা চাইছি তার ভাড়াটা হোক, আমরা ওটাই চাইছি, জঙ্গি যেন না আসে, জাল টাকা না আসে আমাদের ভারতবর্ষে। আমাদের এখন বর্তমানে গম যেসব গুলো আছে সবকে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, বিনা এন্ট্রি ছাড়া যেতে পারি না। ওরা প্রত্যেকবার আসছে, দুহাত করে কাটছে আর ধরছে, প্রত্যেকবারই ধরছে। ধরতে ধরতে একজন করে আমার সামনে ঢুকে গেছে। 71 আমাদের তখন 15-16 বছর বয়স, তখন থেকে আমরা দেখছি বিডিআর এর জ্বালা যন্ত্র, বাংলাদেশের জ্বালা যন্ত্র আমরা পুড়ছি। আমরা বছর পানি আনতে পারি না, অনেক জাল টাকা বিভিন্ন রকম কারবার এখান দিয়ে হয়, চুরি করে যায়। রাত্রে জঙ্গি আসছে, এই যে মাটি খুঁড়ে রেখেছে, ওরা জঙ্গি নিয়ে পরিস্থিতি থাকছে। বিএসএফ এরা যখন একটু দিকে সরলো ছুটলো, গ্রামে এসে ঢুকে গেল, তো বিএসএফ তার পাত্তা পাবে না, আবার পিছনে মাঠ আছে, মাঠ দিয়ে চলে গেল। এই তো কীর্তু করছে ওরা। আমরা কাটাতার চাইছি, কাটাতার পেলে আমাদের সুরক্ষা থাকবে। এই গন্ডগোল লাগাচ্ছে বাংলাদেশের লোক লিচ্ছাকা উগ্রপন্থী ঢুকার জন্য, ভারতবর্ষে জঙ্গলি ঢুকার জন্য। তার ভাড়াটা ওই জন্য হতে দিছে না। আমরা বিএসএফ এর পাশে আছি বা থাকবো, এখনো আছি। বিএসএফ যদি আমাদেরকে অর্ডার দেয়, ওদের পাবলিক আসছে তো তোমরা আসো, তাহলে আমরা নিশ্চয়ই আমরা যাবো। বিডিআর বাংলাদেশি ফ্ল্যাগ মিটিং করেছিল, যখন ফ্ল্যাগ মিটিং শেষ হয় তারপরে বিডিআর বাংলাদেশের বাংকারে যে ঢুকে যায়, আমাদের দিকে বন্দুক তাক করে বলে কি তোমরা কাজ বন্ধ করো, না হয়তো তোমাদের উপরে গুলি চালাবো। যেখানে আমরা কাজ করছিলাম ওখান থেকে আমরা লাফিয়ে নিচে নেমে আসি। এটা কি বিজিবি বলছে? হ্যাঁ, বিজেপি বলছে। 0 পয়েন্টে ওনারা বাংকার করে আছে, ইন্ডিয়াতে মাটি ফেলে ওনারা বাংকার করেছে। তারা হুমকি দিচ্ছে কি তোমরা নিচে নামো, নয়তো তোমাদেরকে গুলি করবো, অস্ত্র দেখিয়ে আমাদেরকে ভাগিয়ে দিয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে। সমস্যা তার কাটা নিয়ে, তার বেড়া দিতে দিবে না, ওরা নিষেধ করছে। গ্রামবাসী চাইছে যে আমাদের এই তার কাটাটা, এই তার বেড়াটাও হোক, হলে আমাদের ভালো আছে। এতে বাংলাদেশ থেকে কোনো আতঙ্কবাদী আসতে পারবে না, যে ইন্ডিয়ার লোকসান হয়েছে, চোরাচালানি কারবার হয়েছে, এগুলো হবে না। সীমান্তের লাগাতার উস্কানি, কাঁটাতার দেওয়া রুখতে মরিয়া বিজিবি। যুদ্ধ হাওয়া তৈরি করতে সীমান্ত পারে বাংকার তৈরির তোড়জোড়। সরষেক্ষেতে ক্যাম্প তৈরি করে নজরদারি বিজেপি, আর এপার থেকেও কড়া নজর রাখছে বিএসএফ। ক্ষমতা 4 আনা, উস্কানি 16 আনা, ওপার থেকে বারবার যুদ্ধ জিগির। কখনো কাঁটাতারের বেড়া দিতে বাধা, কখনো সীমান্তে বাড়তি ফোর্স মোতায়েন। সীমান্তের ওপারে বাংকার তৈরিরও চেষ্টা হচ্ছে। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, যেখানে যেখানে কাঁটাতার নেই সেখানে সীমান্তের ওপার থেকে উস্কানি দিচ্ছে বিজিবি। মালদার কালিয়াচকের সুখদেবপুর, এই জায়গাটি একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে। মঙ্গলবার এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। এতে উত্তেজনা তৈরি হয়। বুধবার ফ্ল্যাগ মিটিংও হয়, কিন্তু তাতেও জট কাটেনি। উল্টে সীমান্তে বেড়েছে বিজিবির সংখ্যা। সরষেক্ষেতে ক্যাম্প তৈরি করে নজরদারি চালাচ্ছে বিজিবি। এসবের পাশাপাশি সীমান্তে বাংকার বানানোরও চেষ্টা করছে। এসব করে যুদ্ধ হাওয়া তৈরি করার চেষ্টা। উত্তর 24 পরগনার বাগদা সীমান্তের আবার অন্য কাহিনী। কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশ দখল করেছে বলে সম্প্রতি হাস্যকর দাবি করে বিজেপি, যা ফুৎকারে উড়িয়ে দিয়েছে বিএসএফ। সেই সঙ্গেই বাড়িয়েছে নজরদারি। সীমান্তে উত্তাপের মাঝেই বৃহস্পতিবার বেনাপোলে বিএসএফ বিজেপি বৈঠক হয়। Well, meeting and all kinds of issues were discussed in a very nice atmosphere. कहीं हमारे बॉर्डर पे कोई प्रॉब्लम नहीं है, आप निश्चिंत रहिए इस चीज में। आगे ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস, এখন সেটাই বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমান যে বিজিবি নামকরণ করেছে, এটা একটা বর্ডার গার্ড, এটা একটা আনসার সমতুল্য বাহিনী করেছে, যার কোনো মূল্যায়ন নাই। এবং এরা জানে না অ্যাডভান্স টু কন্ট্রাক্ট, তারা জানে না যে রণকৌশল কি। তারা এখন শুধু বর্ডারে যায়, গাছের আলাদা দাঁড়িয়ে থাকে, বিএসএফ দেখলে পলায়।
নিউজ 18 বাংলা। সীমান্তে